শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। মঙ্গলবার রাজধানীর র্যাডিসন হোটেলে একটি সামিটে কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করবে সরকার। পর্দা নামল বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স আয়োজিত বাইলা ফিউচার সামিটের। আয়োজকরা জানান, দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবন বিকাশের লক্ষ্যে এই আয়োজন। ইন্ডাস্ট্রি লিডারদেরকে ওদের এক্সপিরিয়েন্স বলে, সো আই থিঙ্ক ওভারঅল যেভাবে ডিজাইন করা হয়েছে ওভাবেই আমরা অ্যাকচুয়ালি রেজাল্ট পাচ্ছি। যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে, যারা আমাদের স্টুডেন্ট কমিউনিটি আছে, দে আর ওয়েলকাম টু এক্সপ্লোর হোয়াটস কামিং আপ ইন দ্য ইন্ডাস্ট্রি। সামিটের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বেসরকারি খাতের বিকাশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। যে গ্রোথের কথা আমরা বলি, সেখানে আমাদের একটা বড় লক্ষ্য, যেসব ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে হতে পারে, আরএমজি হতে পারে, টেক্সটাইলস হতে পারে, কিংবা আমাদের যেটা বড় ধরনের ঐতিহ্য জুট ইন্ডাস্ট্রি হতে পারে, প্রত্যেকটা ক্লোজড ইন্ডাস্ট্রি আমরা খুলতে চেষ্টা করছি এবং খুলে যারা বোনাফাইড বিজনেসম্যান ওনাদেরকে পলিসি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ব্যবসায়ী নেতা ফারুক হাসান বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পোশাক খাতের পরিধি বাড়ানোর বিকল্প নেই। It is more than an industry, it is the backbone of our national development. It is a very engine that propel our per capita income to over $3,000 and lifted millions out of poverty. প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করবে সরকার। এই কোলাবোরেশনটা কিভাবে তৈরি করা যায়? সরকার এই কোলাবোরেশন তৈরি করতে চায়। সরকার চায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের সব জায়গাগুলোতে এই স্কিলগুলো তৈরি করার জায়গা বের করে দেওয়া। দুদিনের এই সামিটে পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটাল রূপান্তর, টেকসই উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রদর্শনী ও আলোচনা হয়। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। Our finalists from BRAC. 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।